এই মা বোনেরা ভালো করে শুনে নাও, লিভারে চর্বি জমে কেন? মেডিকেল সায়েন্স বলছে যে লিভারে চর্বি জমার কারণ হচ্ছে অনেকগুলো। তার মধ্যে দুটো কারণ হলো রেড মিট বেশি খেলে, তার মানে লাল মাংস বেশি খেলে, আর 2 নাম্বার তৈলাক্ত জিনিস বেশি খেলে, তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমে। আমার আল্লাহ ভালো জানেন, পৃথিবীতে হালাল প্রাণীর মাংস আমার বান্দারা খাবে, খেয়ে লিভারে চর্বি জমাবে। সুতরাং লিভারে চর্বি কমানোর জন্য বিকল্প একটা খাবার তৈরি আমি আল্লাহ করে দিই। কি আশ্চর্য! এই পৃথিবীতে লিভারের বিকল্প খাবার হলো কি জানেন? পেঁপে। পেঁপে পেঁপে জোরে বলুন। কিছু বুঝতে পারছেন? শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, তোর দেহের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, ওটাকে ঠিক রাখবি। ম্যাক্সিমাম লোক লিভার ক্যান্সারে মারা যায়। বাড়ি থেকে ভাববি। 4 নম্বর গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কি জানেন? কিডনি। কি বললাম? কিডনি। আমার নবী বলেছেন এই পৃথিবীতে তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। মেডিকেল সায়েন্স বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি করে পানি পান করতে বললো? গবেষণা শুরু করে দিল বৈজ্ঞানিকরা। গবেষণা করে বলছে মানুষ যত বেশি পানি পান করবে তত তার কিডনির ছাকনিটা ভালো থাকবে, আর কিডনিটা ভালো হবে, কিডনিটা ঠিক থাকবে। মেডিকেল সায়েন্স বললো সারা দিনে 24 ঘন্টার ভিতরে একজন নারী এবং পুরুষ 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। এ মুসলমানের বাচ্চা এরা করে কি জানেন? 3 লিটার পানি পান তো দূরের কথা, 3 গ্লাস পানি খায়। সকালবেলা 1 গ্লাস, দুপুর বেলা ভাত খেয়ে 1 গ্লাস, রাতের বেলা ভাত খেয়ে 1 গ্লাস, আর বাকি সারা দিন চা আর খৈনি গুটকা। ঠিক না? চা খেয়ে সারা দিনে 30 কাপ চা খেয়ে নেয় এক লোক আছে। ওরে বন্ধু, বাড়িতে গিয়ে চিন্তা করবে সব আল্লাহ উযকুরু নি'মাতাল্লাহ। এখন শুধু মুসলমানদের ওয়াজ হচ্ছে না, হচ্ছে কি? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উযকুরু, কেন তোরা আমাকে মানবি? কেন আল্লাহকে আল্লাহ বলে মানবি? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উযকুরু নি'মাতাল্লাহ, তোরা আল্লাহর নিয়ামতকে স্মরণ কর। এবার আসছি, ঠ্যাং কাটা লোক বেঁচে আছে, ঠিক না? ঠ্যাং কাটা লোক বেঁচে আছে, হাত কাটা লোক বেঁচে আছে, মুন্ডু কাটা লোক বেঁচে নেই। এরপর শুনেন, এরপরে আল্লাহ বলে, শোন বান্দা, আমার নিয়ামত কি কি দেখ। তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। আল্লাহ বলে তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি, ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নি। আশ্চর্য! 9টা ছিদ্র কি কি একবার শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র রয়েছে মানব দেহের মধ্যে। 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। বাড়িতে গিয়ে দেখবেন কত মানুষ মারা গেছে, মারা যাবার পরে দেখবেন মৃত্যুর সময় পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? কত মানুষ মারা যায় দেখবেন মরণের সময় পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে। কত মানুষ মরে গেছে দেখবেন হাতটা খিঁচে দাঁতটা বেঁকে রয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক বলে, বান্দারি শোন, এই পৃথিবীতে 2টো কাজ যদি তোরা করিস, যে ব্যক্তি আমাকে এই আয়াত পড়ার পরে যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবি, যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবি আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে আসবি, অর্থাৎ খাঁটি মুমিন ব্যক্তি যে হবে, ওই এমন ভাবে তার আত্মাটা ফেরেশতার মধ্যে মাধ্যমে বের করব, ও বান্দা নিজেই বুঝতে পারবে না। বাড়ি থেকে ভাববেন, উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে তোমরা কি করো? স্মরণ করো। আরেকটা বলি, আল্লাহ বলে, বান্দা শোন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, আমি একজন পুরুষ, তো বলুন না, আপনারাও সব পুরুষ, এই যারা স্টেজে বসে সব পুরুষ, তাহলে এই ব্যক্তির দেহের মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে, ঠিক না বেটা? কিন্তু আল্লাহ বলে 3টে জিনিস আলাদা। 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ আলাদা। ব্লাড গ্রুপ আলাদা করে পাঠিয়েছি বান্দা। এজন্য আপনাদেরকে বলি, রক্তদান শিবির করবেন। জানেন রক্তর কি দাম? আমার মাকে নিয়ে 45 দিন পড়েছিলাম চিত্তরঞ্জন হসপিটালে।
বাবরে এক বোতল রক্তের জন্য কি কষ্ট আমি বুঝতে পেরেছি। অনুরোধ করে বলে যাচ্ছি, 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। 1 নাম্বার রক্তের গ্রুপ আলাদা। এখানে অনেক মুসলমানের বাচ্চা বসে, অনেকে বসে আছে দেখেন, ও নিজের রক্তের গ্রুপও নিজে জানে না, ঠিক না? ও নিজের কি রক্তের গ্রুপও নিজে জানে না। আর একটা কথা, এগুলো জেনে রাখবেন, এগুলো জেনে রাখা দরকার। 2 নাম্বার আলাদা কি, শুনলে অবাক হয়ে যাবেন, কোরআনে আল্লাহ বলেছেন। আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি চোখটা বড় করে চান্ত? বলেছিল না? 1500 বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে কথাটা। বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করে ফেললো। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে কেন আল্লাহ পাক চোখকে, আল্লাহ পাক কোরআনে বলেছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে আমি আল্লাহ কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে এখানে। আল্লাহ বলছেন জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। আমেরিকার বৈজ্ঞানিকরা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেনের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। আল্লাহ পাক কোরআনে কেন বললো তোদের কি দুটো চোখ দিই নাই? পার্টিকুলার চোখটাকে কেন জিজ্ঞাসা চিহ্ন দিল? লে গবেষণা শুরু কর। চোখকে নিয়ে গবেষণা করতে করতে বের করে ফেললো এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, যত মানুষ এসেছে, যত মানুষ বেঁচে আছে, যত মানুষ আসবে, পৃথিবীতে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। আমানু ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ। চোখ হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। চোখ হলো আল্লাহর দেওয়া নিয়ামত। বাপরে যাদের দুটো চোখে দেখতে পায় না তারা কিছুই পারে না। কালো ফর্সা লম্বা বেটে শক্ত নরম কিছুই, তাদেরকে কিছুই নেই। আল্লাহর নিয়ামত থেকে তারা কতটা বঞ্চিত একটু ভাবুন। এ মুসলমান, এ হিন্দু, হে মানব জাতি, তুমি কতটাই সৌভাগ্যবান। সৃষ্টিকর্তা তোমার দুটো চোখ দিয়েছে, সৌন্দর্যময় পৃথিবী তুমি দেখতে পাচ্ছ। সৃষ্টিকর্তা বলছে রে এ পৃথিবীর মানুষ, রে মানব জাতি, তোর এই চোখ দিয়ে একটা নিয়ামত দিয়েছি। এই চোখ দিয়ে তুই দেখছিস পৃথিবীতে, দেখে একবার আমাকে স্মরণ কর, আমি তোর ডাকে সাড়া দেব। এই চোখের আরেকটু ব্যাখ্যা করি, অসুবিধা হচ্ছে আপনাদের? আরেকটু ব্যাখ্যা করি। আমি বলেছিলাম না এই সূরাটার তাফসীর করতে গেলে খুব কম করে বলে এক একটা আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক আপনাদের দোয়া, আমার বাম্মা, আল্লাহ পাকের রহমত, নবী পাকের কদমের রসুলা, আমার বাম্মা ওস্তাদ পীরদের দোয়ায় এই এক একটা আয়াতের আলোচনা দীর্ঘ হবে, ভাবতে পারবেন না। চলুন একটা আয়াত চলছে এখন। কি ছোট্ট উদাহরণ। আচ্ছা বাপেরা, কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয়, কালো মেয়েদের বৌমা করতে চান না কেন? কালো মেয়ে কেউ পছন্দ করে না, ঠিক না বেটি? সব ভালো, মেয়েটার বংশ ভালো, সব ভালো, বিয়েটা কেটে গেল কারণ গায়ের রংটা বড্ড কালো। এই বাচ্চা বান্দা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মিন আয়াতিহি খালুকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলে বান্দারে আমার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন, নিয়ামতের মধ্যে একটা নিয়ামত দেখ, তোদের গায়ের রংটা আমি আলাদা করেছি, মুখের ভাষাটা আলাদা করে দিয়েছি। সুতরাং কালো রংকে তুই কেন ঘৃণা করিস? একবার তুই ভেবে দেখ, তুই যেদিন মায়ের পেট থেকে এলি তোর মাথার চুলটা ছিল কালো, ঠিক না বেটা? শুধু তাই নয়, পৃথিবীর মুখ যখন দেখলি, ছোটবেলায় লেখাপড়া শিখতে গেলি, প্রাইমারি স্কুলের মাস্টার যখন তোকে বোর্ডে অঙ্ক শিখিয়েছিল, বোর্ডে যখন আমার শায়েখ, আমার উস্তাদ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহ বলে বান্দারি একবার তুই চিন্তা কর এই পৃথিবীর জমিনে চোখ নিয়ে। আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। জাস্ট এইটুকু
আল্লাহ বলে চোখ নিয়ে তুই চিন্তা কর একবার। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ছোটবেলায় যখন আমরা মায়ের পেট থেকে এলাম, মাথার চুল ছিল কালো, ঠিক না বেটি? তাড়াতাড়ি হ্যাঁ, এই পৃথিবীর জমিনে যখন আমরা অঙ্ক করেছিলাম ছোটবেলায়, স্যারেরা যখন আমাদেরকে ব্ল্যাক বোর্ডে অঙ্ক করিয়েছিল, আচ্ছা বোর্ডের রংটা কেমন ছিল? জ্বলবেন জ্বলবেন, কালো। চকটা ছিল সাদা। ওই কালো বোর্ডটা, কালো বোর্ড আমার জীবনটা আজকের এই জায়গায় নিয়েছে, ঠিক না বেটি? কালো বোর্ড একটা অঙ্কের মাস্টার বানিয়ে দিল। কালোকে কেমন করে ঘৃণা করো। তৃতীয় নাম্বার উদাহরণ দিচ্ছি, কোরআনের লেখাটা কোন কালিতে? 4 নাম্বারটা চমকে যাবেন, এই সৌন্দর্যময় পৃথিবী দেখেন চোখের কোন অংশ দিয়ে? সাদা টানা কালোটা। তাহলে কেমন করে কালোকে ঘৃণা করেন শুনে রেখে দিন। এবার বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল, পার্টিকুলার চোখকে কেন বলা হলো শুনে রেখে দিন। মানে খুনিকে আইডেন্টিফাই করা হয়, খুনিকে আইডেন্টিফাই করা হয় দুটো জিনিস, এক নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট আর একটা হলো চোখের রেটিনা। তাই আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাসু যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানব জাতি আমার নিয়ামতকে তোরা স্মরণ কর। তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার হলো কি? চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার আল্লাহ বলছেন ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, এই আধার কার্ড করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন তো? হ্যাঁ, কোরআনে বলছেন 1500 বছর আগের কথা, আজকের কথা নয়। আয়া সাবলি ইনসানু আল্লান নাজমা'a ইগামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। সূরা কিয়ামার 4 নাম্বার 5 নাম্বার আয়াত 29 নম্বর পারা কোরআন জানিয়ে দিয়েছে, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই বাপ। হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ রাত তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না। এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কারা গবেষণা করলো? থাইল্যান্ডের চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই সেই কোরআন, এই সেই কোরআন। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ একবার লক্ষ্য করো, ইয়া আইয়ুহান নাসু যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানব জাতি তোমরা আমার নিয়ামতগুলোকে স্মরণ করো যেগুলো আমি আল্লাহ তোমাদের উপরে দিয়েছি। আরো কি নিয়ামত নেবেন? সারা শুধু দেহের মধ্যে গেল এটা, সারা পৃথিবী আসমান জমিন পৃথিবীর মধ্যে আল্লাহর যে নিয়ামত ছড়িয়ে আছে সেই নিয়ামত গুলো দেখুন আর একবার আল্লাহ আল্লাহ বলে ডাকুন। মসজিদ মুখ হন, মসজিদ মুখ হন। আমরা তো মসজিদ মুখ হই না। এই অনেকে নামাজ পড়ে, ঈশান নামাজ পড়ে না, ঠিক না বেটি? ঈশান নামাজই পড়ে না, 5 ওয়াক্তই দূরে ঈশান নামাজই অনেকে পড়ে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, নামাজ কারোর জন্য মাপ নাই, এটা যেন মাথায় থাকে। এরপরে আল্লাহ পাক বলছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি কেউ কিছু সৃষ্টি করেছে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কি অন্য কিছু কেউ সৃষ্টি করেছে? করেনি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ জাস্ট বোঝার জন্য, ছোট্ট একটা উদাহরণ। আল্লাহ ছাড়া অন্য এই পৃথিবীতে আল্লাহই সবকিছু সৃষ্টি করেছেন। মনে রাখবেন, বান্দাও কিছু জিনিস তৈরি করে, আল্লাহও তৈরি করে, ঠিক না বেটি? আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্যটা কি শুনে রেখে দিন। বান্দা যখন কোনো জিনিস তৈরি করে, স্যাম্পল থেকে তৈরি করে, নমুনা থেকে তৈরি করে, ডাইস থেকে তৈরি করে, উদাহরণ থেকে তৈরি করে, ঠিক না বেটি? যেমন একটা উদাহরণ দিচ্ছি, প্লেন তৈরি হলো কোথা থেকে? কোরআনের আয়াত, আলাম ইয়ারাউ ইলা তাইরি মুসাখখারাতিন ফি জাওবিস সামা,
এই আয়াত থেকে গবেষণা করে প্লেন তৈরি হয়ে গেল। আল্লাহ শুধু আরো আছে, আল্লাহ বলে তারা কি পাখিগুলির দিকে লক্ষ্য করে না? পাখিগুলি কিভাবে ডানা মেলে উড়ে বেড়ায়। বাড়ি থেকে একটা প্লেনের ছবি নেবেন আর পাখির ছবি নেবেন, কতটা মিল দেখবেন, বাড়িতে গিয়ে ভাববেন। কোরআনের এই আয়াত কিনে গবেষণা শুরু করলো। শুধু তাই নয়, এই সূরার মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে, ওই স্তরের উপরে যারা থাকে মহাশূন্যে ভেসে বেড়ায়, স্তরের নিচেই যারা থাকে মাটি তাদের আকর্ষণ করে রাখে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করলো কে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন তিনি, সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড, স্যার আইজাক নিউটন ভাবতে ভাবতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। আর আমরা সুবহানাল্লাহ বলে বাড়ি চলে গেলাম। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কোরআন শিক্ষা নিন, কোরআন শিক্ষা নিন। মুরব্বিদের বলে যাচ্ছি, আমার শায়েখের বাড়ি এখানে, আপনাদের গ্রামের মানুষ, তার কাছে অন্তত কোরআনের তাফসীরটা শুনুন। প্রতি মাসে অন্তত প্রতি জুম্মার রাতে, বৃহস্পতিবার রাতে আপনাদের এই উক্তিয়া মসজিদে অন্তত দুরুকু করে কোরআনের মানে করা শিখবেন, জানবেন, শুনবেন, লাভ হবে। অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, এসব করেন। আমরা কি করি, খালি একে অপরের দোষ গুণ বলতে পারলেই বাঁচি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে? একটা। আর তিনটে আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। খারাপ সেন্স নেবেন না। পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কি বললাম? আত্মসমালোচনা করা পৃথিবীর সবথেকে কঠিন কাজ। আমি কি একজন মোমেন? আচ্ছা, মোমেনের কোয়ালিটি কোয়ান্টিটি গুলো আমার মধ্যে আছে কি? একজন মুসলমান হতে গেলে তার কি কি দরকার সেগুলো আমার মধ্যে আছে কি? একটু ভাবুন, একটু ভাবুন না, দেখবেন পাপ কাজ থেকে দূরে সরে আসবেন। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আর আত্মসমালোচনা করলে নেকি হয়। কি হয়? নেকি হয়। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। মনে রাখবেন, একটা কথা আছে, বাস্তব কথা বললাম। আপনি আপনার নফসটাকে চিনুন। নফসের তিনটে ভাগ, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। কোরআনে আছে, এগুলো মাথায় রাখেন। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পৃথিবীর সবথেকে সহজ কাজ কি বলবো? পর সমালোচনা করা। কি বললাম? পর সমালোচনা করা পৃথিবীর সবথেকে সহজ কাজ। এটা করলে গুনাহ হয়, এটা করলে গুনাহ হয়। আত্মসমালোচনা করলে নেকি হয়, আর পর সমালোচনা করলে কি হয়? গুনাহ হয়। এটা খুব সহজ কাজ। দেখবেন দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা মালঞ্চে দোকান দিয়ে বসে আছে, ও মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে মিনাকা থানার ভেতরে লকানো বসে আছে। ঠিক না বেটি? ভাবুন। কিন্তু দুধওয়ালার বাড়ি বাড়ি ছিল, দুধ কিনে খাবে না। এই জন্য এগুলো মাথায় রাখো, বুঝতে সুবিধা হবে। চলো, আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে সবকিছু তৈরি করেছে আমি, আর বান্দা তোরাও তো কিছু তৈরি করিস, এটা ওটা ঘুরে নাড়ে নেড়ে নড়ে করিস। তোদের তৈরি আমার তৈরির পার্থক্য হলো কি? আমি তোরা যখন তৈরি করি স্যাম্পল থেকে তৈরি করি, আর আমি আল্লাহ যখন কোনো তৈরি করি স্যাম্পল ছাড়া তৈরি করি, নমুনা ছাড়া তৈরি করি। জোরে বলবে সুবহানাল্লাহ। কি বলি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরার নাম সূরা ইয়াসিন, 23 নম্বর পারা 4 নম্বর পেজে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন কি? বান্দা আমি যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কুন হয়ে যায়, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা কারোর বলার ক্ষমতা নেই, আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হালবিন খালিকিন গায়রুল্লাহ,
আল্লাহ ছাড়া কি কেউ আছে কোনো জিনিস সৃষ্টি করবে? কেউ নেই। সুতরাং প্রথমে আল্লাহ বললেন আমার নিয়ামতকে স্মরণ করো, তারপরে অনেকগুলো কথা বলি আল্লাহ পাক বলছেন এমন কেউ আছে আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু সৃষ্টি করে? কেউ নেই। সুতরাং সে আল্লাহ কি করেছে পরে ফের বলছেন ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেছি। রিজিক দান করেছি, রিজিকের মধ্যে ব্যাপক আলোচনা। আপনারা চাষ করেছেন এবছর? কেউ আবার চাষ করেন না? এখানে চাষ হয় না, মাছের চাষ হয়, তাই তো? যাই হোক আলহামদুলিল্লাহ, আমি চাষ করি, চাষ করেছি। চাষের আয়াত শুনবেন, কোরআনে আছে একদম কিভাবে আল্লাহ রিজিক দিচ্ছে দেখুন। ফালিয়া নজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা সাব্বাম সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম। এই চাষ করলাম। এর আলো আলো এই আয়াতের ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে, সেই পানি আল্লাহ পাক চাষ করে দিচ্ছে, শক্ত জমিনকে ফাটিয়ে দিচ্ছে, আবার তারপরে ওখান থেকে বীজ উঠছে, সেই বীজ থেকে আবার এই আয়াতের ব্যাখ্যা আবার অন্য আয়াত দিয়ে হচ্ছে মাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। 3 নম্বর পারা সূরা বাকারার মধ্যে আছে। তো আল্লাহ পাক বলছেন ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিন থেকে আমি তোমাদেরকে রিজিক দান করেছি। সুতরাং আমার দেওয়া রিজিকগুলো তোমরা খাও। সব রিজিক তোমার খাওয়া যাবে না। আমি আল্লাহ যে রিজিকগুলো খেতে বলেছি সেই রিজিকগুলো খাবে। যেগুলো বৈধ করেছি সেগুলো খাবে, অবৈধগুলো যেগুলো নিষেধ করেছি সেগুলো খাবে না। অর্থাৎ হালাল আর হারাম, হালাল আর হারাম। প্রসঙ্গ যখন এলো একটা কথা আপনাদের বলে যাচ্ছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। একবারে ঈমানদারের কথা বলছি যেহেতু আপনারা ঈমানদার এখানে বসে আছেন। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারামগুলো কোনোদিন খাবে না। আজ আমরা হারাম খেয়ে খেয়ে ব্রেনটাকে শেষ করে ফেলেছি, ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? রাসূলুল্লাহ বললেন দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কটা? 5টা শর্ত। বাপ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই 5টা শর্ত যেন আপনার মধ্যে থাকে। 1 নাম্বার হলো কি? রাসূলুল্লাহ বললেন এই যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে আল্লাহর কাছে। কি খেয়ে খাবার? হারাম খাবার খেয়ে মোনাজাত হাউমাউ করে কাঁদছে। হারাম খাবার খেয়ে মোনাজাত হাউমাউ করে কাঁদছে। 1 নাম্বার হালাল খাবার খান। 2 নম্বরে নবী বললেন যুবক, দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, আল্লাহর কাছে চাইবে। কার কাছে? কোরআনে আছে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সূরা বাকারা। 3 নাম্বার আরো বলা হয়েছে দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। শুধু আমার বাপ, আমার দাদা, আমার গোষ্ঠী করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে, সকলের জন্য দোয়া চাইবে। এটা মনে রাখবেন। এই শিক্ষা দিয়ে গেছেন কে? হযরত আদম আলাইহিস সালাম। ক্বালা, এখানে ক লামালিপে দুটো লামালিপ আছে। এখানে কোরআনে সব জায়গায় আছে কপালি জবর ক লাম জাবল্লা ক্বালা, আর এই যে 2 জায়গায় আছে কোরআনে কপালি জবর ক লামালিপ জাবল্লা ক্বালা, তাসনিয়া আছে, দ্বিবচন ব্যবহার করা আছে 2 জায়গায়। এটা হলো 16, এই যেটা বলছি আমি এটা 8 পারার 12 পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা আরাফ। এখানে হলো আদম আর হাওয়া, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা। আর 16 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা তাহা। ওখানে হলো ক্বালা, ওখানে ক্বালা দুজনকে হারুন, মুসা আর হারুন। এটা মনে রাখবেন। চলো 3 নাম্বার হলো 4 নাম্বার নবী বললেন যুবক, দোয়া যখন চাইবে কি করবে? দোয়া যখন চাইবে তুমি
নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। আল্লাহ রাসূল বললেন ইন্না দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন তোমরা যখন দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য দরুদ শরীফ পাঠ করে দোয়া চাইবেন। যে দোয়াতে দরুদ শরীফ পাঠ করা হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো? চারটে। 5 নাম্বারটা শুনে নিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আর এটা খুব শিক্ষণীয় জিনিস, এটা খুব শিক্ষণীয় জিনিস, এটা গুরুত্বপূর্ণ জিনিস। কি? দোয়া যখন চাইবে বিনয়ের সহিত আন্তরিকতার সঙ্গে দোয়াটা চাইবে। অনেক সময় দেখেন, আমার হাতের দিকে তাকান আপনারা, অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি আছেন মোনাজাত করছে, তার মোনাজাতের মধ্যে মানে কি বলবো, হাতগুলো এমন করছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লা হাত তেল মালিশ করছে। আবার অনেকে আবার গাঁট ভাঙে, দেখবেন মোনাজাত করছে গাঁটও ভাঙছে, আবার হাত নিয়ে এমন করছে, এইসব করছে, হাত মালিশ করছে, মোচড়াচ্ছে, মোনাজাত হচ্ছে। খবরদার নয় ভাই, বেয়াদবের মতো 1 ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সহিত 2 মিনিট মোনাজাতটাই যথেষ্ট। কথাটা মাথায় রাখুন। চলো আলোচনা একটু প্রাসঙ্গিক চলে গেল, আবার চলে এলাম। আল্লাহ বলেন ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিন থেকে আমি আল্লাহ তোমাদের রিজিক দান করেছি। সুতরাং আকাশ থেকে রিজিক পানি বর্ষণ করেছি আর জমিন থেকে বিভিন্ন ধরনের খাবার তোমাদেরকে তুলেছি। সুতরাং সেই খাবারগুলো তোমরা খেয়েছো, খাওয়ার পরে আমার কেন নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবে না? এরপরে আল্লাহ পাক বলছেন লা ইলাহা ইল্লাহু, সে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এত কিছু বলার পরে আল্লাহ পাক ডাইরেক্ট প্রথমেই বলেননি ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, লা ইলাহা ইল্লাহু তিনি বলেননি। তিনি প্রথমে বলেছেন মানব জাতি, বলেই তারপরে বলেছেন আমার নিয়ামতকে স্মরণ করো। আমি কিভাবে তোমাকে চলতে দিয়েছি, খাওয়া দাওয়া নিঃশ্বাস থেকে শুরু করে এ টু জেড। জীবের মধ্যে কত রকম স্বাদ আছে, এক জায়গায় একরকম স্বাদ পাবেন না। জীবের বিভিন্ন রকম, যারা জীবের চ্যাপ্টার পড়েছে, জিওবার চ্যাপ্টার যারা লাইফ সায়েন্স নিয়ে পড়েছে, জিওবার চ্যাপ্টারে গিয়ে দেখবেন জীবের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্বাদ আল্লাহ দিয়েছে। ঠিক না বেটি? এক জায়গায় আপনি স্বাদ পাবেন না একরকম, বিভিন্ন জায়গায় স্বাদ দিয়েছে আল্লাহ। ভাবতে পেরেছেন? উযকুরু নি'মাত আল্লাহ। এত কিছু বলার পরে এবার আল্লাহ পাক বলছেন কেউ কি আছে আল্লাহ ছাড়া কিছু সৃষ্টি করে? জিজ্ঞাসা করল। তারপরে আল্লাহ বলছেন আকাশ এবং জমিন থেকে তোমাদের রিজিক দান করেছি। আমার পরিচয় কি? লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো মাবুদ নেই। ফাআন্না তুফাকুন, কোথায় তোমরা যাচ্ছ? কোথায় ফিরে যাচ্ছ? কোথায় ফিরছো? কোথায় তোমাদের ফেরানো হচ্ছে? কে তোমাদের ভুলভাল বোঝাচ্ছে? আর সেই কথাই তোমরা নাচতেছো কেন? তোমরা আমাকে ছাড়া যাদেরকে ডাকছো, আমাকে ছাড়া যাদেরকে ডাকছো, আমাকে ছাড়া যাদেরকে অনুসরণ করছো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা কিতমিরের মতো উপকার করতে পারে না। কিতমির, কিতমির বোঝেন? হ্যাঁ, এই নামটা শুনে যান অন্তত। কিতমির কি বললাম? কিতমির সূরা ফাতিরের মধ্যে আছে কিতমির শব্দটা। কিতমির শব্দটা আছে সূরা ফাতিরের মধ্যে। কিতমির কাকে বলে শুনেন আগে। কিতমির শব্দের অর্থটা কি? কিতমির শব্দের অর্থ হচ্ছে, আপনারা খেজুর খান, খেজুর, হ্যাঁ? আচ্ছা, খেজুর খাওয়ার পরে দেখবেন খেজুরের আটি বা দানাতে, ওই আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না? দেখবেন ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। ওই খেজুরের আটির গায়ে যে পাতলা পর্দা থাকে দেখবেন একবার সাদা মতো পাতলা পর্দা, ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। তাই আল্লাহ পাক বলছেন তোমরা আমাকে ছাড়া যাকে ডাকো, আমার আরাধনা উপাসনা না করে অন্যের অনুসরণ করো, যাদেরকে ডাকছো তারা কিতমিরের মতো উপকার করতে পারবে না তোমাদের। মানে ওই খেজুর আটির গায়ে যে পাতলা আবরণ, ওর মতো তুচ্ছ, এখানে বোঝানো হয় যে তুচ্ছ তাচ্ছিল্য, যাই হোক সামান্যতম উপকার তারা করতে পারবে না। তোমরা আমাকে ছেড়ে দিয়ে তাকে ডাকছো। এজন্য আমি আপনাদেরকে বলি আল্লাহর বিধান। গিয়াস যখন আমাকে বলেছিল জলসায় প্রথম বছর, তখন আমি ওকে বলেছিলাম ভাই তুই এক কাজ কর, তুই এই সব না দিয়ে কোরআনের তাফসীর দে, এক একটা সূরার তাফসীর, কোনো ঝামেলা থাকবে না। তো এই সূরা ফাতিরের আলোচনা এরপরে আল্লাহ পাক বলছেন এত কিছু বলার পরে এবার এই কোরআন নাযিল হয়েছে কার উপরে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাই তো কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এত কিছু বলার পরে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলতে শোনো, ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ পাক বলছেন ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা, নবী যদি তোমাকে তারা মিথ্যাবাদী বলে, কিছু বুঝতে পারছেন না নবী তোমাকে তারা যদি মিথ্যাবাদী বলে, তাহলে নবী তুমি জেনে রেখো ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক, তোমার আগে যত রাসূল এসেছে তাদেরকে ওরা মিথ্যা কথা বলেছিল। আর সত্যি তাই করেছে। রাসূলের আগে যত রাসূল নবী এসেছেন প্রত্যেক নবী রাসূলের কাজ কি ছিল শুনে নিন। প্রত্যেক নবী রাসূলের কথা ছিল কি, সূরা নূহের তাফসীর করতে গিয়ে আলোচনা করেছি, সূরা শুআরা তাফসীর করতে গিয়ে আলোচনা করেছি। আল্লাহ পাক প্রত্যেক নবী কি একটা কথা বলেছেন, প্রত্যেক নবীর ভাষা ছিল একটা, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। বাপ এই আয়াতের আলোচনা ব্যাখ্যা করতে গেলে কেউ গায়ে পেতে নেবেন না, দয়া করে অনুরোধ করে বলে যাচ্ছি। অনেক বক্তাদের বলছি ভাই আমার গায়ে পেতে নেবেন না, এই আয়াতটা কোরআনের আয়াত, আমার নিজস্ব কথা নয়। আল্লাহ বলছেন প্রত্যেক নবীর কথা ছিল ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন সত্যবাদী রাসূল। প্রত্যেক রাসূলের কথা নিজেরাই পরিচয় দিচ্ছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন সত্যবাদী রাসূল। ফাত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, সুতরাং আল্লাহকে ভয় করো। ওয়াতিউনি, ওয়াতিউনি শব্দটা নুনে জের আছে, ওখানে ইয়া ছিল, ইয়াটাকে হযফ করে দেয়া আছে, ওয়াতিউন, সুতরাং তোমরা আমাকে অনুসরণ করো, আমি যেভাবে খেয়েছি, আমি যেভাবে চলেছি, আমাকে অনুসরণ করো। এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, আল্লাহর নবীর অনুসরণ করুন। নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে শুয়েছেন, নবী যেভাবে চলেছেন, সেইভাবেই জীবন যাপন করো। ইতাআত শব্দের ব্যাখ্যাটা এটাই, শুধু মুখে নবী নবী করলে হবে না, মুখে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আপনার কাজগুলো হবে সুন্নতের খেলাফ। জীবনে কোনোদিন বাসন চেটে খাননি, আঙুল চেটে খাননি, একটা সুন্নতকে আদায় করেননি, আর আপনি খালি মুখে মুখে বললে হবে না বাবা, খালি এই হাদিসটা খালি মুখে বললে হবে না। মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিসটার বাংলা মানে সংক্ষেপে বলছি, যে ব্যক্তি একটা আমার সুন্নতকে জিন্দা রাখবে সে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। এই হাদিসটা আমরা মুখে বলি কিন্তু আমল করি না। একটা সুন্নত আপনাদেরকে আমি বলে যাচ্ছি, চৈতন্যের মানুষ আজকে এই 2024 সালে অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, নবীর একটা সুন্নতকে আপনারা মেনে চলুন, অন্তত একটা মেনে চলুন, আমল করুন, ওইটার উপরে দেখবেন আল্লাহ নাজাত দেবে, অনেক কিছু শিখে ফেলবেন। ছোট্ট দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ খেয়েছেন কিভাবে, নবীর খাবার তরিকায়, মা বোনেরা ভালো করে শুনে নিন। আজকের বাড়ি থেকে স্বামীকে, ছেলেকে, ভাইকে এইভাবে শিক্ষা দেবেন আর এইভাবে চালাবেন। নবীজি কিভাবে খেয়েছেন, নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে 3 আঙ্গুলে নবী খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এরপরে নবীজি বলছেন খাবার মাঝে পানি পিপাসা পেলে ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। পানি পান করার পরে কি বলবে, ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা, পানি খাওয়া হয়ে গেল, ভাত খাওয়া হয়ে গেল, খাবার শেষে আঙুলটাকে ভালো করে চাটবে, আঙুলটাকে চাটবে। এই আঙুল চাটা সুন্নাত, অনেকেই তো আঙুল চাটেন না, ঠিক না বেঠিক? আঙুল চাটা সুন্নাত, শুনে নিন। আর শুধু সুন্নত নয়, এর মধ্যে একটা বিজ্ঞান আছে, ভাবতে পারছেন? কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়াম হার্ভে। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আঙুল চাটতে বলবো। উনি আঙুল চাটা নিয়ে গবেষণা করতে গিয়ে, এই সুন্নতকে নিয়ে গবেষণা করতে গিয়ে অবাক হয়ে গেলেন। উনি বলছেন আমি গবেষণা করে দেখলাম মানুষের মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে, ওই লালাটা যত বেরোবে হজমের তত উপকার হবে। 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেলেন সেটাকে নিয়ে গবেষণা করলেন, ওই বৈজ্ঞানিকরা গবেষণা করছে, আর আমরা সে সুন্নতটাকে আদায় করি। শুনে নিন, অনুরোধ করে বলে যাচ্ছি, খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবেন প্লেটটাকে চেটে খাবেন, প্লেটটাকে চেটে খাবেন।
আম্মা জান আয়েশা বলছেন, রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন কি যে 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহ রাসূল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ রাসূলের প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো খান কেউ নোংরা ঝামড়া করে চলে আসেন, চেটে খান না তো। কতটা পরিমাণ খাবেন নবী বলেছেন এইগুলো আমল করবেন, কতটা পরিমাণ খাবেন রাসূলুল্লাহ বলছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে, প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। আর আপনি কি করেছেন, যা পেয়েছেন তো ঢুকিয়ে দিয়েছেন, যাক রাগ করবেন না, বাস্তব কথা এই জিনিসগুলো একটু আমল করবেন। এবার আসছি কেমন করে ঘুমাবেন, এই জিনিসগুলো আপনাদের মধ্যে নেই কেন? এই জিনিসগুলো নেই, আর জলসা দেওয়া হয় এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যাল করানোর জন্য। আমরা তো শুধু মুখে বলে গেলে হবে না, চলো। তাই আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, নবী তোমাকে তারা যদি মিথ্যাবাদী বলে তাহলে নবী তুমি জানবে তোমার আগে পূর্ববর্তী রাসূল যারা এসেছিলেন, নবী রাসূল এসেছেন, তাদেরকে মিথ্যাবাদী বলেছেন। প্রত্যেক নবী রাসূলকে মিথ্যাবাদী বলা হয়েছে। কাকে বলেন বলুন, কাকে বলেন? প্রত্যেক নবী রাসূল। আর প্রত্যেক নবী রাসূলের কথা ছিল কি, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন সত্যবাদী রাসূল। তোমার আমার ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আচ্ছা এর জন্য কি আমি তোমাদের কাছে কোনো পয়সা কড়ি চাইছি? নবীরা বলছেন এর জন্য কি আমি তোমাদের কাছে কোনো পয়সা কড়ি চাইছি? ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, এর বদলা আমি আল্লাহ আমার বদলা আল্লাহ আমায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাপেরা এর বহু আলোচনা আছে, চলো। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলি, তোমরা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলি। আল্লাহ পাক বলছেন কি অবশ্যই তোমার আগে রসুলগুলোকে তারা কি করেছে, মিথ্যাবাদী বলেছে। প্রত্যেক নবীকে, মুসা নবী, ঈসা নবী, হুদ নবী, সালেহ নবী, শুআয়ব নবী, ইউনুস নবী, ইউসুফ নবী, কোন নবীকে, ইব্রাহিম নবী, প্রত্যেক নবীকে তারা কি করেছেন, যখনই নবীরা যখন সঠিক কথা বলতে গেছেন তখনই তার ওদের মিথ্যা কথা, কাউকে বলেছে পাগল, কাউকে বলেছে পাগল, শুধু গ্রামের লোক পাগল বলেনি, স্ত্রীরাও পাগল বলেছে। রাগ করবেন না, দুটো নবীর স্ত্রী ঈমান আনেনি। লূত নবীর স্ত্রী সূরা তাহরিমের তাফসিরে প্রথম বছর যখন সূরা তাহরিমের তাফসির করেছিলাম, সূরা তাহরিমের তাফসিরে বলেছিলাম, মনে পড়ছে কি দেখুন তো দেখি, সব মনে আছে? শোনেন, দুটো নবীর স্ত্রী ঈমান আনেনি। একটা নূহ নবীর স্ত্রী নাম হলো ওয়াহিলা, একটা লূত নবীর স্ত্রী নাম হলো ওয়াইলা। নূহ নবীর স্ত্রী নূহ নবীকে কি বলতে জানেন? হুয়া মাজনুন, একটা পাগল, মাথা ঠিক নেই। গ্রামের লোকেদের বলতো ওনার কথা শুনবে না, এই ছিল তার কথা। লূত নবীর স্ত্রী এলাকার মানুষদেরকে কি করত, তারা নোংরা কাজে লিপ্ত থাকতো, সমকামিতায় লিপ্ত থাকতো, তাদেরকে ওরা উদ্বুদ্ধ করত। এর অনেক আলোচনা রয়েছে সূরা তুরের মধ্যে, এই সূরা জারিয়াতের মধ্যে রয়েছে। বাপেরা চলো, এইরকম ভাবে তারা করেছে কি, প্রত্যেক নবী রাসূলকে তারা মিথ্যা বলেছে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, বান্দা আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে, মনে রাখো আল্লাহর কাছে ফিরতে হবে। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, এই প্লাস্টিকের উপরে না বসে, প্লাস্টিকের উপরে আজকে বসে আছেন, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন। প্লাস্টিকের নিচেই গেলে চলুন না দেখি, প্লাস্টিকের নিচেই গেলে দেখা হবে কিয়ামতের মাঠে কে কতটা কবরে টাটকা আছেন। রাগ করবেন না, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। একটা মা নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, বাংলাদেশ বলে একটা দেশ আছে, দেশটার মধ্যে একটা জেলা আছে কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি। ছেলেটি করেছে কি, 14 বছরের বাচ্চা ছেলে, কোরআনে হাফেজ হয়েছিল, মোকাম্মাল হাফেজ। পেটের রোগে বাচ্চাটি মারা যায়। মারা যাওয়ার পর তার গ্রামের মানুষরা কি করেছে, তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে মাটি দিয়েছে। 8 বছর পরে পাশে একটা কবর খুলতে গিয়ে ওই হাফেজ সাহেবের কবরটা খুলে যায়, দেখছে হাফেজ সাহেবের কাফনটা টাটকা রয়েছে 8 বছর পরে। যারা কবর খুলছিল তারা করেছে কি, গ্রামের ইমাম সাহেবকে ডেকেছে। ইমাম সাহেব করেছেন কি, 4-5 জন মাওলানাকে ফোন করে ডেকেছে। ডেকে ওদের মধ্যে একজন মাওলানা সাহেব করেছেন কি, কবরে নেমে আর কাফনের কাফনটা খুলে দেখছে, মুখটা খুলে দেখছে যে 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে হাফেজ সাহেবের সেই দেহটা টাটকা আজও রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ।
আপনি কি ভাবছেন? এমন দেহ তৈরি করুন, এমন দেহ তৈরি করুন যে দেহটা মাটির নিচে খেতে পারবে না। ওই দেহটা করার জন্য এই জলসা দেওয়া, ওই দেহটা করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমদেরকে অনুসরণ করো। এই মুস্তামিয়ান, মনোযোগ সহকারে শোনো। হাক্কানি আলেমরা যেটা বলে, আল্লাহ নবী বলেননি মুসমিয়ান, মুসমিয়ান বলেননি, মুস্তামিয়ান বলেছেন। বাপেরা, আলেম উলামারা ভাইরা যারা এসেছেন তারা জানেন, সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ইস্তামা ইয়াস্তামিউ মানে শোনা। দুই শোনার মধ্যে পার্থক্য আছে। বাবা ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। আল্লাহ নবী বললেন, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেম যদি না হতে পারো, হাক্কানি আলেম যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এবারে আসছি 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ 12 বছর নিঃশর্তভাবে যদি কেউ আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো কি, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকে যদি চোখটা বন্ধ হয়ে যায় প্লাস্টিকের নিচেই চলে যাবেন, আর যাওয়ার পরে যে ঘরটায় থাকবেন সেই ঘরটার নাম হলো কবর। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে, আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে, লাইটটা অফ করে 24 ঘন্টা থেকে দেখবেন, তারপরে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে, আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। শুনে নিন, মানুষকে মারা দেওয়ার পর আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, 20 দিন পরে কবরটা খুলে একবার দেখেছেন? 20 দিন পরে কবরটা খুলে দেখেছেন? একবার দেখবেন, ধারণা পাল্টে যাবে। শুনে নিন, মানুষ মারা যাবার পর, মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে গিয়ে পোকায় তৈরি হয়। 2 মাস পর কি হয়? সমস্ত মাংস সব পোকায় খেয়ে নেয়। 6 মাস পরে হাড়গুলো শেষ। কোথায় গেল চৈতল গ্রামের সুন্দর নারী, সুন্দর পুরুষ আর সুন্দরী নারী? তোমার দেহ মোটে মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? সুতরাং পৃথিবীতে আপনি যেন দেহটাকে সুন্দর রাখুন। শুনে রেখে দিন, কবরে যেন দেহটা টাটকা থাকে। সেই কবরে দেহটা টাটকা রাখতে গেলে পৃথিবীতে কি করবেন সেইটার সাজেশন এরপরই আসছে, চিন্তা নেই, পরের আয়াতে। তাই আপনাদেরকে একটু এই অ্যাঙ্গেলে দুটো কথা বললাম। চলো, 3 নাম্বার কবর বলে, আমি কবর, কাউকে চিনি না, কাউকে চিনি না। কে মাওলানা মুফতি, পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, আইজান গাইসাহেব, কোন সাহেবকে আমি চিনি না, তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে, আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, মাজার করতে গেলে টাকা, মানে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, পৃথিবীতে যে কদিন বেঁচে থাকবেন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। এই অনুরোধ আমি আপনাদের করে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আবার আল্লাহ পাক বলছেন, এত কিছু বলার পরে এবার আল্লাহ কি বলছেন? সেই মানব জাতি, মুসলমানকে আমি ডাকেন আল্লাহ, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল, 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। নারায়ে তাকবীর। এর বাংলা মানেটা প্রথম শুনুন। এতক্ষণ মানব জাতিকে বলি, আল্লাহ অতগুলো কথা বললো, আমার নিয়ামত অনেক কিছু বলেছে, বলার পর ফের আবার বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি,
কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, মানব জাতির জন্য এসেছে হুদাল লিন্নাস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, এটা মনে রাখবেন। কোরআনে বলা হয়েছে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে গবেষণা করবে, হিন্দু মুসলিম দেখা দেখি নেই, সেই উন্নতির চরম শিখরে পৌঁছাবে। কোরআন যাকে যে নিয়ে গবেষণা করবে, উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। তাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহর ওয়াদা কি? সত্য। এই ওয়াদা সম্পর্কে যখন আসে, একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মুনাফিকের নিদর্শন হলো 3টি থেকে 4টি। 3 থেকে 4, 3 থেকে 4 হাদিসে এসেছে। কোন হাদিসে এসেছে 4টে, কোন হাদিসে 3টে। কি কি শুনে রেখে দিন, চমকে যাবেন, খারাপ সেন্স নেবেন না যেন। 1 নাম্বার নবী বললেন আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো 3টি। ইজা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটাও হলো মুনাফিক। কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা, ওই লোকটা হবে মুনাফিক। বাবা মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা যে কত বলেছে তার কোনো ঠিক নেই, কত ওয়াদা করেছে, ওয়াদা খেলাপ করেছে। ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে। আমানতের ব্যাখ্যা কি জানেন? শুধু টাকা আমানত হয় না, ব্যক্তি আমানত, বস্তু আমানত, টাকা আমানত, কথা আমানত, কতগুলো আমানত হয় দেখুন। আমানত শুধু একটা নয়, খালি আমানতের খেয়ানত মানে আপনারা ভুল বুঝবেন না, আমানত অনেক রকমের হয়। টাকা আমানত, মনে রাখবেন, মনে রাখবেন স্বামীর কাছে স্ত্রী হলো আমানত, ঠিক না বেঠিক? আবার পিতার কাছে ছেলে হলো আমানত, আবার ছেলের কাছে পিতা হলো আমানত। আমানতের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে বাপ, সেজন্য আপনাদের ছোট্ট করে দুটো কথা বলে যাচ্ছি। 1 নাম্বার হলো ইজা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা ফাখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে। ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে। আর অন্য হাদিসে এসেছে কি জানেন? যখন ঝগড়া হবে, তর্ক বিতর্ক করবে, যখন গালিগালাজ শুরু করে দেয়, আছে না অনেকে?